ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার খবর এখন সবার জানা। এমনকি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের কথাও সবাই জানেন। তবে অনেকেই জানেন না ওই দিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে ঠিক কী ঘটেছিল। এবার হেলিকপ্টার দুর্ঘটনার পেছনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসাইন ইসমাইলি। ঘটনার দিন রাইসি ও আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ইরানকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইলি জানান, ১৯ মে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ হেলিকপ্টার ৩টি যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল আজারবাইজানের সাথে যৌথভাবে একটি বাঁধের উদ্বোধন করা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উড্ডয়নের সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল। পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের ওপর। তিনি আরও বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ইসমাইল বলেন, হঠাৎ ওই সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পর অন্য হেলিকপ্টারের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। এরপর পাইলটরা বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটির উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে। ইসমাইলি জানান, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয়, কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি শুধু জানান, একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইসমাইলি আরও জানান, তারা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান তখন সেখানে সবার মরদেহ পড়েছিল। বুঝতে আর বাকি থাকে না প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন। তবে একমাত্র আল হাশেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় এক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। বলা হয়েছিল, চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।